সকল ধর্মগ্রন্থে জীব সেবা সম্পর্কে সুন্দর কথা লেখা আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বামী বিবেকানন্দ বলছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে সেবা করলেই ঈশ্বরকে লাভ করা যায়। আজকের এই জীব সেবা দেখে একটি সুন্দর কবিতার কয়েকটি লাইন মনে পড়ে যায়। অবহেলিত প্রাণে তিনি মমতার প্রদীপ জ্বালান, কুকুর পাখির ভালোবাসায় নিজের পৃথিবী সাজান। মনুষ্যত্বের আসল রূপ লুকিয়ে আছে যার প্রাণে, নীরব জীবের হাসি ফোটান ভালোবাসার টানে। আজ আমরা আপনাদেরকে একটি বাড়িতে নিয়ে যাব, চলুন যাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছি এক দাদার বাড়িতে। দাদার নাম হলো সুজিত সুজিত ঘরামি। দাদা একজন সমাজসেবক এবং আদার্স ব্যবসাও আছে। দাদার বাড়িটা হলো ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার কীর্তিবাসা ইউনিয়নের শঙ্করধবল গ্রামে। দেখুন তার বাড়ির যে অবস্থাটা, এই ঘর আর এই হলো দাদা। আমরা আছি, দাদার নাম হলো সুজিত ঘরামি, ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার কীর্তিবাসা ইউনিয়নের শঙ্করধবল গ্রামে। দাদা দেখেন, একদম সাদাসিধে মানুষ। তিনি একজন সমাজসেবক এবং তিনি মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন, ঠিক পাশাপাশি জীবকেও সেবা দিয়ে যাচ্ছেন। ওই যে মনীষীরা বলে থাকেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের চারিপাশে অনেকগুলো সেই কুকুর আছে। সেই কুকুর যে প্রাণীর, তিনি অনবরত সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তার বাড়িতে আসছি। তার বাড়িতে এখন আমি এই দাদার কাছে একটু সাক্ষাৎকার শুনবো। দাদা কিভাবে এই পেশায় আসলেন এবং কেনই বা এই ধরনের শখটা তার হলো। তো নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, হ্যাঁ ভালো আছি। তো দাদা, আপনি এই ধরনের শখ আপনার মধ্যে কিভাবে সৃষ্টি হলো? মূলত আপনার হ্যাঁ। মানুষ সবাই একটা ব্যক্তিগত পেশার সাথে মানে কর্ম করে খেতে হয়। আমরাও, আমি এবং আমার ওয়াইফ, আমরা কর্মক্ষেত্রে জড়িত আছি। কিন্তু এর পাশাপাশি অনেক আগের থেকেই আমরা এই যে প্রাণীর প্রতি যে আমাদের একটা ভালোবাসা, আমার থেকে আমার ওয়াইফের কিন্তু এই যে বেশি, এটা মূলত তার